তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আমরা এখন একটা ডেভেলপিং কান্ট্রি 4G ফোন ইউজ করছি, কিন্তু এখন একটা অসুবিধা হয় যেখানে ফোন কেটে যায়, কথা বলতে বলতে ফোন ডিসকানেক্ট হয়ে যায়, বা এটা খুব নর্মাল ব্যাপার। মানে আমাদের দেশের ক্ষেত্রে ফোন আসলো, ফোন কেটে গেল, এটা খুব একটা অসুবিধা নেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কিন্তু যদি এটা এমার্জেন্সি কেসে হয় তাহলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এমার্জেন্সি কারোর সঙ্গে কথা বলছেন আপনি, ফোনটা কেটে গেল, এটা খুবই মানে এম্বারাসিং লাগে। তো এটাকেই বেসিক্যালি বলা হয় কল ড্রপ। তো আজকে কল ড্রপ কেন হয় সেটা নিয়ে কথা বলবো, এবং খুব সহজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে, একের পর এক আপনাকে এই বিষয়ে আমি জানাবো। তো চলুন শুরু করি। প্রথমে বলে রাখি যে কল ড্রপের জানার আগে জানতে হবে যে এই যে রেডিও ওয়েভ কী হয়। দেখুন, আমাদের যে কান, মানে হিউম্যান ইয়ার্স, এটাতে 3 কিলোহার্টজ থেকে 30 গিগাহার্টজ এই পর্যন্ত শব্দ আমরা শুনতে পারি। এবং তার মধ্যে একটা রেডিও ওয়েভ যেটা 300 থেকে 3000 মেগাহার্টজ, এই 300 থেকে 3000 মেগাহার্টসের মধ্যে মোবাইল কোম্পানিগুলো বা রেডিও ফ্রিকোয়েন্সির জন্য কিন্তু মোবাইল কোম্পানিগুলো ইউজ করে। এটাকে বলা হয় স্পেকট্রাম। এই স্পেকট্রাম গভর্নমেন্টের হাতে থাকে। গভর্নমেন্ট এই স্পেকট্রামটাকে রেডিও ওয়েভের কাজে লাগায়। এখানে বলে রাখা দরকার, এই 300 থেকে 3000 মেগাহার্টজের মধ্যে কিন্তু বেশিরভাগটাই গভর্নমেন্ট কাজে লাগায় তাদের সামরিক কাজে বা তাদের আর্মির কাজে, যেখানে রেডিও ওয়েভগুলো বেশি পরিমাণে কাজে লাগে। তার মধ্যে খুব সামান্য পরিমাণ টেলিকম কোম্পানিগুলোকে দেওয়া হয়। মানে ধরুন, টেলিকম কোম্পানি যখন স্পেকট্রাম কেনে, তার মানে সমস্ত কোম্পানি, এখানে ভোডাফোন, এয়ারটেল, জিও সবাই এর মধ্যে আছে। এবার সবাই এই স্পেকট্রামগুলোকে বেসিক্যালি কেনার পর তারা কি করে, বিভিন্ন জায়গায় টাওয়ার বসিয়ে দেয়। টাওয়ার একটা বেসিক্যালি স্পেকট্রাম বা রেডিও ওয়েভটাকে কিন্তু বুস্ট করে। টাওয়ার থাকা মানে কিন্তু এই সিগন্যালটাকে তারা বুস্টারের কাজ করে, এবং এতগুলো কোম্পানি সেই একই স্পেকট্রামটাকে ইউজ করে। এবার প্রথম প্রবলেম হচ্ছে যে এই সেল টাওয়ারগুলো লাগালেও, ধরুন যেখানে লোক সংখ্যা বেশি, মানে ধরুন একটা সেল টাওয়ার যেখানে তার ক্যাপাসিটি আছে 1000 মানুষকে সার্ভিস প্রোভাইড করবে, সেখানে যদি 1000-এর বেশি হয়ে যায় তাহলে টেলিকম কোম্পানিগুলোকে কল ড্রপ করতেই হয়, কারণ 1000-এর বেশি কানেকশান একসাথে চলবে না। সেজন্য এটাকে তারা কল ড্রপ করে দেয়। এটা একটা সবচেয়ে বড় কারণ। যেখানে টাওয়ার কম আছে বা যেখানে টাওয়ারের তুলনায় বেশি পরিমাণে ইউজার রয়েছে, সেখানে কল ড্রপটা হয়। নাম্বার 2, এখানে দেখা যায় যে যেখানে বিজনেস ভালো হয় কোম্পানি, যেমন ধরুন যেখানে ইউজার বেশি রয়েছে সেখানে টাওয়ার বেশি লাগানো হয়। আবার ধরুন যেখানে ইউজার কম, সেখানে 500 ইউজার রয়েছে, সেখানে একটা টাওয়ার লাগিয়ে দিল, কিন্তু সেটা অনেকটা বড় এরিয়া নিয়ে গেল। মানে আপনি যত এই বুস্টার বা টাওয়ারের কাছে থাকবেন, তত নেটওয়ার্ক আপনার স্ট্রং থাকবে। আপনি যত দূরে চলে যাবেন, কিন্তু এই নেটওয়ার্কের ক্যাপাসিটি কিন্তু অনেকটা কমে যাবে। মানে দেখবেন আপনার ফোনে ওই যে ডান্ডাগুলো আছে 1 2 3 4 5 করে, তো ওটার উপরে দেখলেই বুঝতে পারবেন যে আপনি কতটা টাওয়ারের কাছে আছেন বা টাওয়ার কতটা আপনার ভালো আছে, এটা আপনাকে বোঝাবে। ঠিক আছে, এবার এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে রেডিয়েশন লেভেল, টাওয়ারগুলো যে রেডিয়েশন লেভেল অনেক কমানো থাকে। বাইরের দেশে যেটা হাইয়েস্ট করা যায় 50 মেগাহার্টজ পর্যন্ত, আমাদের দেশে 10.5 মেগাহার্টজ পর্যন্ত, কারণ রেডিয়েশনের ফলে যে সমস্ত প্রবলেম হতে পারে আমাদের, সেই কথা মাথায় রেখে এই কাজটা করা হয় না। ফলে যেই বুস্টার বা টাওয়ারগুলোর কিন্তু বুস্ট করার ক্যাপাসিটি সম্পূর্ণ থাকে না, কম ক্যাপাসিটি থাকে। এই জন্য দেখবেন অনেক বেশি টাওয়ার লাগাতে হয়, এবং আমাদের দেশে কিন্তু এখনও পরিমাণে টাওয়ার অনেক কম আছে। ওকে, এইবার কথা বলি যে আপনি অনেক সময় দেখবেন যে আপনার ঘরের মধ্যে টাওয়ার আছে, ঘরের মানে পাশের ঘরে গেলে টাওয়ার পাচ্ছেন না। এটা কিছু কিছু ডেড স্পট থাকে যেখানে ফ্রিকোয়েন্সি পৌঁছাতে পারে না, হাতটা এরকম বাড়িয়ে দিলেন, দেখলেন টাওয়ার পাচ্ছেন, আবার ভেতর থেকে টাওয়ারটা কমে গেল। এবার আপনাকে এটা বুঝতে হবে, এবং এটাও বুঝতে হবে যে সেটিংসের মধ্যে দেখবেন ওখানে একটা ডিবিএম বা ডেসিবেল মিলিওয়াট বলে একটা জিনিস থাকে, সেখানে মাইনাসে থাকে, -60, -50, -100। এটা যত শূন্যর দিকে আসবে বা জিরোর দিকে আসবে, তত আপনি নেটওয়ার্ক ক্যাপাসিটি অনেক বেটার পাবেন। যত দূরে যাবেন, মানে যদি ধরেন যে 60, ঠিক আছে, যদি 100-র ওপরে যান, তাহলে মোটামুটি আপনি কোনো কাজ করতে পারবেন না। তাহলে আপনি সেটিংসে গিয়ে মাঝে মাঝে চেক করতে পারেন, আপনার টাওয়ার হয়তো দেখাচ্ছে ফুল টাওয়ার, কিন্তু আপনার ডেসিবেল মিলিওয়াট সেটা কিন্তু অনেক মানে মাইনাসে রান করছে, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক ভালো পাবেন না। তো দেখুন, এখনও আমাদের দেশে এখনও অনেক বেশি সেল বুস্টার বা টাওয়ারের দরকার, কারণ প্রতিদিন ইউজার প্রচুর পরিমাণে বাড়ছে, সেই তুলনায় স্পিড কিন্তু আমরা পাচ্ছি না। শুধু তাই নয়, আপনি যদি 4G নেটওয়ার্ক, জিওর কথাই বলি, প্রথম জিও যখন এসেছিল দেখবেন নেটওয়ার্ক অনেক বেশি ফাস্ট ছিল, কিন্তু এখন কি হয়েছে, ইউজার বেশি হয়ে
হয়ে যাওয়ার জন্য, বেশি পরিমাণ ইউজার হয়ে যাওয়ার জন্য সেই ব্যান্ডউইথটাকে কিন্তু ডিভাইড করে দিচ্ছে এবং আমরা কিন্তু আগের মতো স্পিড পাচ্ছি না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কল ড্রপ কেন হয়। প্রথমত আমি এটা যদি সাম আপ করি তাহলে তিনটে জিনিস আপনাকে বলবো। প্রথমত যে স্পেকট্রামগুলো থাকে সেটা বিভিন্ন টেলিকম কোম্পানি ব্যবহার করে এবং এই টেলিকম কোম্পানিগুলো ব্যবহার করে তাদের ইউজার ডেটাবেস যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তাদের কলটাকে ড্রপ করতে হয় কোনো একটা কলকে। এবং এখানে যে টাওয়ারগুলো লাগানো হয় সেগুলো একটা সেল বুস্টারে কাজ করে, স্পেকট্রাম বুস্টারে কাজ করে, রেডিও ওয়েভ বুস্টারে কাজ করে। সেই প্রত্যেকটা টাওয়ারের আন্ডারে একটা নির্দিষ্ট সংখ্যক ইউজারকে ইউজ করতে দেওয়ার মতো ক্ষমতা থাকে, তার বেশি হয়ে গেলে তাহলে কল ড্রপ করে। রেডিয়েশন লেভেল কম, এই জন্য আমাদের দেশের টাওয়ারগুলো সম্পূর্ণ বুস্ট আপ করতে পারে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আপনি যখন লক্ষ্য রাখবেন, যখন আপনি সেল টাওয়ারের কাছে থাকবেন বা দূরে থাকবেন, আপনি একবার চেক করে নেবেন আপনার ডেসিবেল মিলিওয়াটটা বা মাল্টিওয়াটটা কত আছে বা মিলিওয়াটটা কত আছে। তো এটাই গেল ভিডিও। আপনি আশা করি খানিকটা বুঝতে পেরেছেন আমার ভিডিও থেকে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই, হ্যাভ এ গুড ডে, বাই।